প্রদীপ পাল যেদিন মারা যাবে, আমি যেমন ইউটিউবে অনেকবার মরেছি, আপনারা সবাই দেখেছেন ইউটিউবের মাধ্যমে প্রদীপ পাল মারা গেছে, বলে নাই বহুবার, সবাই শুনেছেন। এখনো কতবার মারবে কোনো ঠিক নাই, তো সবাই শুনবেন। তাহলে প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন সেদিন কোথায় যাবেন? শাস্ত্র কি বলল? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। এই যে 50 বছর বাঁচুন আর 100 বছর বাঁচুন, যে যেমন কর্ম করবেন তার কর্মফলটা কিন্তু আপনার আত্মার সঙ্গে চলে যাবে। শুনে নেবেন এদিকে, মানুষ হয়ে কেউ মানুষ হয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে যেটা বলবেন জন্ম হবে। মানুষ হয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার মানুষকুলে জন্ম হবে। আর মানুষ হয়ে যদি মহাপুরুষের মতো কর্ম হবে করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। হরি বল, হরি বল। এখানে আমি কীর্তন করতে করতে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, ডান দিকে বাঁ দিকে অনেক বাবারা আছেন, জ্ঞানীজন, তারা মন দিয়ে শুনছেন। আপনাদের মায়েদেরকে বলবো, বারবার বলবো, যে যেখানে বসে আছেন, এই যে এই যে এই যে এই যে কীর্তন শুনতে এসছেন, যদি গল্প করবেন তাহলে পাপ সঙ্গে করে নিয়ে যাবেন, আর যদি গল্প না করবেন তাহলে পুণ্য অর্জন করে নিয়ে যাবেন। ভগবান বলছে ঘরে তো অশান্তি লেগেই আছে, আবার যদি এখানে এসে ছটপট ছটপট সব অশান্তি করিস তো জীবনে কোনদিন তো শান্তি হবে না। তাই শান্তি পাওয়ার জায়গা হরিনাম, শান্তি পাওয়ার জায়গা মন্দির। এখানে যদি কেউ স্থির থাকতে পারে, একরকম থাকতে পারে, দেখবেন সারা জীবন সে শান্তি থাকতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আমরা মন দিয়ে শুনবেন। আমি যে প্রদীপ পাল মারা যাব, আমি কোথায় যাব? যে যেমন কর্ম করবে তার সেমন ফল হবে। একটু সবাই মন দিয়ে শুনবেন। যে এইদিকে ভাগবত বলছে যে আমরা যখন মারা যাব আমাদেরকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি স্বর্গে গেলাম না নরকে গেলাম। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মা আপনার দল বেঁধে দেখতে যান, কিন্তু দেখলেই বুঝতে পারবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবেন? আজকে আপনাদের বোঝার দায়িত্ব দিয়ে দিলাম। যদি আপনাদের গ্রামে কেউ মারা যায়, আপনার বাড়িতে কেউ মারা যায়, আপনি দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি উপায়টা বলে দিই। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে যে মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি তার মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, দেখে লোকে ভয় পায়। আপনারা বলেন না, মরাটা দেখতে গেছিলাম গো, দেখার পর 4 দিন আমার ঘুম হয় নাই, জানবেন ইনি গেলেন, জোরে বলুন, ইনি গেলেন নরকে। যে পাপ করবে, অন্যায় করবে, খারাপ কাজ করবে, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে যাবে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হবে লোকটা ঘুমাচ্ছে গো, বলবেন না লোকটা মরে নাই গো, যেন দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। কে বলছেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন। জগত আমি বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। আপনাদের গ্রাম থেকে যখন মৃতদেহ নিয়ে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আপনি যখন দেখার পর বলবেন লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, 10 চক্রে ভগবান। ও মা, আর সবাই লক্ষ্য করবেন, একটা কারণে বুঝতে পারবেন যে তিনি স্বর্গে গেলেন নরকে গেলেন। যেমন দেখবেন আপনার মৃত্যুর পর লোকে যদি বলে গ্রামটা শান্তি হলো রে, ওই দুষ্ট লোকটা চলে গেল, খুব জ্বালাতন করেছে সংসারকে, এই সমাজকে, এই লোকটা গেল মারা গেছে, ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই বারবার বলবো, জন্ম যেমন হোক না কেন আপনার কর্ম যেন ভালো হয়। আবার ভাগবত কি বললো দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন গুনবেন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। কোথায় কোথায়? 2টো কান, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে একটা পায়ু, একটা উপস্থ পায়খানা এবং প্রস্রাব ছিদ্র। কটা হলো? 9টা। যদি এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ যায়
তাহলে জানবেন আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দুটো ছিদ্র দিয়ে প্রাণ যায়, আপনি জানলেন নরকে গেলেন। লক্ষণ কি? সবাই তাকান। মৃত্যুর সময় অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। জোরে বলুন হ্যাঁ না। মৃত্যুর সময় অনেকে তাকিয়ে তাকিয়ে মরে না? দেখবেন যিনি তাকিয়ে তাকিয়ে মরছেন, ভাগবত বলছে ওনার চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কেউ দেখবে মৃত্যুর সময় হাঁ করে মরে, ভাগবত বলছে ওর মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন কারো কানের ফুটোটা মোটা হয়ে গেছে, খসখস করছে, ওই দিকে প্রাণ গেল। কারো দেখবেন নাকের ফুটো খসখসে মোটা হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। যদি 7টা দরজা দিয়ে প্রাণ যায়, উনি যাচ্ছেন স্বর্গে। কিন্তু কেউ যদি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ভাগবত পড়বেন, কেউ যদি মৃত্যুর সময় পায়খানা করে দেয় বা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, মানে উনি গেলেন, জোরে বলুন, নরকে। এইবার দেখুন, এই যে আমাদের কেউ মারা যায়, আপনাদের এখানে জানি না কি করে, কোন কোন জায়গায় দেখবেন পুড়িয়ে দেয় শ্মশানে। আপনাদের শ্মশানে পোড়ায়? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন মায়ের শ্মশানে পোড়ায়? হ্যাঁ হোক, কিছু দেবেন। আচ্ছা, শ্মশানে পোড়াই তো? আচ্ছা, শ্মশানে যখন পোড়াই তখন এটা আপনাদের করে কিনা জানি না, শাস্ত্রের নিয়ম আছে। ধরুন আমার মা মারা গেল, এবার মাকে যখন চিতাতে শোয়ানো হলো, তখন দেখবেন একটা কাঠের মধ্যে বা কিছুর মধ্যে একটা আগুন জ্বালিয়ে চিতাটাকে 3বার, জোরে বলুন 3বার, হ্যাঁ বাহ খুব সুন্দর, আপনাদের করা হয়? হ্যাঁ করা হয়। কিন্তু এই যে করেন, এর মধ্যে একটা তত্ত্ব আছে, এটা কেউ জানেও না, করেও না, কীর্তন শুনলে জানতে পারবেন। কি? যখন আপনার মা বা বাবা মারা গেল, তখন চিতাতে যখন শুইয়ে দিলেন, তখন শাস্ত্র বলছে এটা না করলে গোটাটাই বিপদ হলো। এইটা করতে হয়। কি না, চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করে ঘুরবেন, তখন বলবেন, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যতদিন জীবিত ছিল, যদি কোনো পাপ করে থাকে, তুমি আমার বাবা মাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এরপর একটা কথা আছে, আমাকেও এখানে আসতে হবে একদিন, আমি যদি কোনো পাপ করে থাকি, আমাকেও নিজ গুণে ক্ষমা করে দেবে। এত সুন্দর কথা আছে, আপনারা কজন বলেন? হাত তুলুন। কেউ বলেছেন এতদিন? এতদিন কেউ বলেছেন? তাহলে এইবার যদি শিখতে পারেন, যদি বলতে পারেন, শাস্ত্র বলছে যে এই কাজটা না করেন, তাহলে গোটাটাই কিন্তু আপনার বেকার হয়ে গেল। কি বললাম আর একবার বলে দিই আপনাদের। বাবা মারা যাবে, এখানে অনেক বয়স্ক বাবা আছেন, কম বয়সে কেউ মারা যেতে পারে। বাবা মা মারা যাবে, তখন চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করবেন, তখন কি বলবেন? কি বলবেন? হে অগ্নিদেব, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, বলে কি, আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকে, তুমি আজকে নিজ গুণে ক্ষমা করে দাও। 2, আমাকে এখানে একদিন বাবার মতো আসতে হবে। তার মানে চেতন ফিরিয়ে দিল যে শুধু তোমার বাবা চলে গেল তা নয়, তোমাকেও কিন্তু এখানে আসতে হবে। আমি যদি এখানে আসবো, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, নিজ গুণে ক্ষমা করে দিও। তারপর আগুন দিতে হয়। এই একটা নিয়ম। একটা নিয়ম তো, যারা পরম বৈষ্ণব দেখবেন তাদের আগুনে পোড়ানো হয়। জোরে বলুন, পরম বৈষ্ণব কি করা হয়? যে হিসাবে মালা তিলক করেছিল, যে হিসাবে জপ করছিল, একটা গর্ত করে কি করা হয় মায়েরা? গর্ত খনন করে ওই যেমন ভাবে মালা জপ করছিল সেইভাবে শুইয়ে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে লবণ দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? লবণ দিলে পোকা হয় না, অনেক দিন ধরে দেহটা ওইখানটাতে সমাধির মধ্যে থেকে যায়। 3, উত্তরপ্রদেশে যাবেন, সলিল সমাধি। সবাই শুনবেন, উত্তরপ্রদেশের দিকে যাবেন, আগুনে পোড়ায় না, ওদের সমাধি দেওয়া হয় না। ওদের কি করে মা? সবাই তাকান, ওদের কি করে? ওদের সলিল সমাধি। শুনে নিন কিরকম ওদের নিয়ম। একটা নদীতে 2টো নৌকা পাশাপাশি রাখলো, যে মারা গেছে তাকে 2টো নৌকাতে শুইয়ে দিল, এই পাশে অর্ধেক ওই পাশে অর্ধেক, 2টো নৌকা একসঙ্গে জলের মধ্যে ছেড়ে দিল। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো সরে গেল, আর মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা কিন্তু উত্তরপ্রদেশে দেখতে পাবেন। এই শাস্ত্রীয় কথাগুলো, এই শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো যদি জীবনে লাভ করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আজকে সাজিয়ে দাও। কেন? কালিয়ানাগ তার ভক্তদের কষ্ট দিচ্ছে। কৃষ্ণ বলল, আমাকে সাজিয়ে দাও, আমাকে সমস্যার সমাধান করতে হবে, ভক্তকে বাঁচাতে হবে। আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আপনারা গোটা গ্রামে মিলে কীর্তন করাচ্ছেন, কিন্তু আজ একটা ভালো জিনিস দেখাবো আপনাদের।
খুব ভালো। সবাই লক্ষ্য করুন, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন আসরে আমার সামনে বসে আছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একে একটু দেখুন। একে আপনারা দেখছেন মাত্র, কিন্তু একে আপনারা চেনেন কিনা জানি না। এর বাড়িতে এরা দু ভাই মিলে প্রায় প্রায় 14টা কীর্তনিয়া দু ভাই মিলে প্রতি বছর 14টা কীর্তনিয়া বাইনা করেন প্রতি বছর, এবং দু ভাই এখানে ওখানে আদায় করে এত সৎ এরা যে যার কাছেই যায় তারাই দেয়। তো এই ছেলেটি বাড়ি ক্যানিং, তো ওইখান থেকে ও এসেছে। ও আমাকে প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছিল, দাদা একবার দিন সবাই এসেছে আপনি জাননি। ও আমাকে এবছর করেছে, আমি ওখানে যাব, কিন্তু আশীর্বাদ করবেন এই ছেলেটিকে। এরা দু ভাই একবারে যেন রাম লক্ষ্মণের মতো, এত প্রেম দুজনের মধ্যে। এই প্রেমটা যেন থাকে, এদের যেন একটু উলুধ্বনি দিন। খুব ভালো ছেলে, কিন্তু হরি বল, হরি বল। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এত সুন্দর প্রচেষ্টা মায়েরা। তাহলে আপনাদের এলাকায় কত সোনা রয়েছে বুঝতে পারছেন তো? আপনাদের এলাকায় কত সোনা রয়েছে, এগুলো সোনা। আপনারা যেমন কীর্তন কমিটি এখানে কীর্তন করেছেন প্রত্যেকে সোনার মতো, এরা কিন্তু সোনার মতো, একবারে সোনা হীরার মতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে মা আমায় সাজাইয়ে দাও, মা মা গো আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই আমায় সাজাই দামা সাজাই দামা কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, মা গো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই আমায় ঘুরতে যাওয়ার সময় হলো, সাজাই দামা সাজাই দামা সুদানে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই থেকে সিদামে সুদামে দানা যে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আর যে দেরি সহে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে ওই দাও। আমায় আর ধৈর্য ধরে নামা সাজাই দামা সাজাই দামা আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না, মা কোঠে যাওয়ার সময় হলো, আরে যে ধৈর্য ধরে নামা কোঠে আমার সময় হলো, আরে যে ধৈর্য ধরে নামা গোষ্ঠী যাওয়ারই সময় হলো, ওই আমায় সাজাই দামা সাজাই দামা কি করবি মাগোই আমি চড়াবো বাছুর, ও মামা মাগো আমি চড়াবো বছর, ও যে মাগোই আমি চড়াবো বাছুর। চোরাবো বাছুরি আর পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আজ বানাইয়া দেহ ঘন মন্ত্র পরি বাঁধ চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেখো ধরা মন্ত্র পরিমাণ চোরা চরণেতে পরা অনুপূর্ণিমা। চরণেতে ওরা হন ও যে চরণেতে পরা অনুপূর্ণিমা। চরণেতে ওরা হলো ও যে সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। এ যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ারই সময় হলো, আর মিল ধরে না, আর যে ধৈর্য ধরে না, আর যে ধৈর্য ধরে না, চরণেতে পরা হন কি করবে অলকাতি লকা ভালে বনমালা দেমা গলে। অলকা তিলক ভানি বনমালা দেমা গলে, মাই অলকাতি লকা ভালে বনমালা দেমা গলে। বনমালা দেবা করে মোহনিয়া বাসি দেমা হাতে, মাগো মোহনিয়া বাসিদে মহাতে, মোহনিয়া বাসি দেমা হাতে। মোহনিয়া বাতি দেবা হাতে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। এ যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে ওই দে যে মা। গোষ্ঠী আমার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা, এ যাবার সময়
বাসুদেব হাতে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সব সেজে এসেছেন তো? সবাই তাকান, সেজেছেন? আচ্ছা কে কে মালা পরেছেন হাত তুলবেন তো। আমি মালা বলতে সোনার মালাও বলি নাই, তুলসীর মালাও বলি নাই, আমি বলেছি মালা কে কে পরেছেন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, কারা কারা আমিষ খান একটু হাত তুলেন তো। খান না? তুলুন তুলুন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা বেশ, নামান নামান নামান। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা খান তাদের জন্য বলবো, যেদিন কৃষ্ণ আসতে, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে ওই দিন দাদা বলায়ের জন্মদিন। জোরে বলুন হা না না। কৃষ্ণ এইদিকে এইদিকে এইদিকে, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে দাদা বলায়ের জন্মদিন। আচ্ছা আপনার একটু মন দিয়ে শুনবেন, আপনার জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন হা না না। কেক কাটেন? এই যে দিদিমা ঠাকুমা যিনি কোলে বাচ্চা নিয়ে আছেন, কি বললাম, কেক কাটেন? জোরে বলুন কেক কাটেন? আর বলছে বলবো কি, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কেক কাটেন? আচ্ছা মোমবাতি জ্বালান? জ্বালান না? দু চারজন খুব চালাক, মোমবাতি জ্বালান। কেক কাটেন? মানে হ্যাঁ না নাও না। সেই ভোটের সময় দেখবেন কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় কেউ জানে না, অন্তর্যামী জানে। এই দিকেও খাই বেটা, ওই দিকেও খাই, কেউ জানে না। এরকম দেখবেন আপনারা দেখতে পাচ্ছি, আপনাদেরকে ধসা এলাকায় একটা ভালো জিনিস বলুন তো, অন্য জায়গায় মায়েরা দেখবেন কেক কাটেন, হ্যাঁ, মোমবাতি জ্বালান, হ্যাঁ, আর এখানে কেক কাটেন না। জয় নিতাই। আর বলবেন না হরে কৃষ্ণ। বেশ ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। হরি বল হরি। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি আমি, 3টের কথা বলছি। জয় নিতাই। সবাই মন দিয়ে শুনবেন, এটা নেমে যাচ্ছে মাঝে মাঝে। জয় নিতাই। বেশ একটু টাইট দিয়ে দাও। হরে কৃষ্ণ। আচ্ছা একটা কথা বলি, আপনারা সব জায়গাতে করেন, মোমবাতি জ্বালান কিংবা আপনারা কেক, আস্তে আস্তে বাবা, বয়স্ক বাবারা শুনবেন, দেখবেন বাড়িতে বাড়িতে আপনার নাতি নাতনির যখন জন্মদিন হয় তখন কেক কাটে আর দেখবেন মোমবাতি জ্বালায়। আর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস করেন না? আপনারা করেন না? আচ্ছা বলুন, আপনার ছেলের জীবনে অন্ধকার, হাসলে হবে না, উত্তর দেবেন, আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা মোমবাতি জ্বালিয়ে যদি নিভিয়ে দেওয়া হয়, অন্ধকার হয় না আলো হয়? তাহলে কাল থেকে আর মোমবাতি নেভাবেন? জোরে বলুন, নেভাবেন? আচ্ছা আপনার ছেলের জন্মদিনে যদি মাংস রান্না করা হয়, যতগুলো পাখি বা পশু কাটা হয়, আপনার ছেলের জন্যই কাটা হয়। যদি কাউকে হত্যা করা হয়নি, আপনার ছেলের জীবনের মঙ্গল চান, সত্যি কি কাউকে মেরে আপনার ছেলের জীবনের মঙ্গল হয়? বিচার করুন। যদি জ্ঞান থাকে, যদি চৈতন্য থাকে, প্রকৃত বৈষ্ণব যারা আছেন তারা বিচার করছেন, আপনারা যারা বসে আছেন তারা বিচার করছেন। আমি বলতে চাইছি কি, যেদিন বৈষ্ণবরা জানেন কি, যেদিন আপনার ছেলের জন্মদিন হবে, যতগুলো পাখি পশু কাটবেন ততগুলো কিন্তু আপনার ছেলের জন্য গেল। তো একজনকে হত্যা করে আপনার ছেলের জীবনে হ্যাপি মানে সুখী দিন চাইবেন, সত্যি কি সুখী হবে? জোরে বলুন, সত্যি কি সুখী হবে? না। 2, আচ্ছা বলি এইদিকে, আপনি যে মাংস খান কিছু মনে করবেন না, আপনার আঙ্গুলটা যদি আমি বলি আমাকে কেটে দেন মা, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? জোরে বলুন। আঙ্গুলটা কেটে দেবেন? জোরে বলুন, দেবেন? তাহলে আপনার আঙ্গুল যখন কেটে দেবেন না, আপনার বড় কষ্ট হবে। একটা পাখির যখন জীবন নেবেন, ওর গলা কাটবেন, ওর কত কষ্ট হয়। একজনকে কষ্ট দিয়ে নিজের শরীরকে যদি আমি পুষ্টল করতে চাই, সত্যি কি আমার শরীর ভালো হবে? বিচার করবেন আপনারা।
আবার শুনবেন, যে যেখানে বসে আছেন, আমাদের সনাতন ধর্ম বলল আমাদের ছেলেদের জন্মদিনে কি করতে হয় মা? সবাই তাকান। আমাদের ছেলেদের জন্মদিনে একটা করে প্রদীপ গোবিন্দের চরণে একটা করে প্রদীপ জ্বালাতে হয়, কি দিয়ে? ঘি দিয়ে। আর প্রদীপটা জ্বালিয়ে ভগবানকে বলতে হয়, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল 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 করে। কি সুন্দর কথা আমাদের আছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না। দুই, মায়েরা আপনারা কেক কাটবেন না। কি করবেন? কৃষ্ণের যেদিন জন্ম হয়েছিল কেক কেটেছিল? জোরে বলুন। মহাপ্রভুর জন্ম হয়েছিল কেক কেটেছিল? আরে আপনি মিষ্টি দেন, আপনি লাড্ডু দেন, ওসব দেবেন কি জন্য? কেকের মধ্যে তো ডিম থাকে, আপনি দেবেন কেন? আপনি কি দেবেন? বাচ্চার জন্মদিনে আপনারা কি দেবেন মায়েরা? একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, ভক্ত হতে পারে। এই আহ্বান যদি আপনারা করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার ছেলে কৃষ্ণ হরি বল, হরি বল। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। তাই বলরামের জন্মদিন ছিল মায়েরা, সেই দিন কৃষ্ণ সুযোগ পেয়েছে, বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? এই দেখো, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং আজ শ্রীরাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা। শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং উচ্চ শ্রীরাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা। তারাইয়া 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 আছে রাজপথে, আর জিয়া আছে রাজপথে, তারাইয়া আছে রাজপথে, তারাইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও দেখো দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আছি, শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, শ্রীরাম সুদাম প্রথম আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, যাতে শ্রীরাম সুদাম প্রথম আছে, দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়িয়ে আছে রাজপথে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন, গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? কোকিলের। কিসের বলুন? আপনারা এত জানেন? আচ্ছা বেশ। আচ্ছা, ভগবানের মাথায় ময়ূরের পালক ছিল। এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা সবাই জানেন। আচ্ছা আচ্ছা, এই 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কই রামচন্দ্রের 14 বছরে বনবাস চাইলো, 12 বছরের চাইলো না, 16 বছরের চাইলো না? কেন? কেন 14 বছরে চাইলো? ভালো করে শুনবেন যারা কীর্তন শোনেন, এখানে অজানা জিনিস আপনি জানবেন। 14 বছর চাইলো, কেন 16 চাইলো না, কেন 12 চাইলো না? একটাই কারণ, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে যায়, যদি 12 বছর তার সন্ধান না মেলে, তবে আপনি সেই ছেলেটির সাধ্য কাজ সারাতে পারেন। কি বললাম বুঝতে পেরে গেছে? আপনার বাড়ি থেকে কোনো ছেলে ধরুন বেরিয়ে চলে গেছে, 12 বছর পেরিয়ে গেল, 12 বছর মানে এক যুগ, তার মানে আপনার ছেলের আপনি সাধ্য কাজ করাতে পারেন। কই জানে রামচন্দ্র যদি 12 বছর জন্য বনবাসে যায়, তাহলে 14 বছর হয়ে গেলে কি হবে? 14 বছর হয়ে গেলে এক যুগ তো পেরিয়ে গেল, আরো 2 বছর পেরিয়ে গেলে রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না। আমার ভরত কিন্তু কি করবে? আর সিংহাসনে বসে থাকবে, রাজা হয়ে থাকবে। খুব ভালো করে শুনবেন মায়েরা দামি কথাগুলো। এই যে বললাম যে ময়ূরের পালকটা নিয়েছিল, এই ময়ূরকে রামচন্দ্র ত্রেতা যুগে যখন সীতাকে নিয়ে গেলেন বনে, সীতাকে হরণ করলো কে বলুন তো? রাবণ। যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, কে 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 বলুন, পাখিটার নাম কি? জটায়ু পাখি। আচ্ছা মায়েরা, জটায়ুর ডানাটা রাবণ কেটে দিয়েছে। এদিকে জটায়ুর ডানা রাবণ কেটে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে বলল, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি মাকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলেন? বলে না, রাবণ আমার ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না প্রভু। রাবণ আমার ডানা কেটে দিয়েছে। রামচন্দ্র সঙ্গে সঙ্গে জটায়ুকে বলল, জটায়ু তোমার যেভাবে শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তুমি আর বাঁচবে না, বলো তুমি মৃত্যুর আগে কি চাও? সঙ্গে সঙ্গে
জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি যেন যুগ যুগ ধরে তোমার সঙ্গ লাভ করতে পারি। ওগো জটায়ু, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, আর তোমার পালক আমি মাথায় নেব পুচ্ছ। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক নিয়েছিল, ডান দিকে ছিল হেলে, না সোজা ছিল, না বাঁ দিকে ছিল? জোরে বলুন, কোন দিকে? কোন দিকে? বাম দিকে, মানে বাঁ দিকে। আচ্ছা কেন বাঁ দিকে রইল, কেন সোজা রইল না, কেন ডান দিকে রইল না? একটা তত্ত্ব আছে। কেন বলুন তো? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ কাজ করে। কি আমি কাজ করে মরবো আর তুই টিভি দেখে দেখে বসবি? হ্যাঁ, কাজ হয়, ঝগড়া করে। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পালকটা, এইদিকে ময়ূর পালকটা বলছে, ময়ূর পালকটা বলছে যে আচ্ছা আমি বাম দিকে হেলে আছি কেন? না আমি বাম দিকে হেলে আছি এই জন্যে, ওরে নূপুর তুই প্রতিদিন গোবিন্দ চরণে থাকিস, তুই যে ধুলো মাখিস, তুই যখন গোবিন্দ হেঁটে হেঁটে যাবে এই ধুলা কিন্তু আমি মাখতে পারবো। আর দ্বিতীয় কি, আমি যদি বামে দিকে হেলে থাকি, সোজা থাকলে গোবিন্দের বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখবো, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো। তাই তো বামে হেলে দিব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদনে দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদনে দেখতে ওই পাবো, আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। এই কথাটি বলার পর একটি দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, যারা কীর্তন শুনছেন একবার শব্দ না করে শুনবেন। মেয়েদের চুলের মুঠি ধরে, আসতে, মায়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ অবশ্যই অবশ্যই ধ্বংস। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন শুনে নেবেন, কোন নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষকে ধ্বংস হতে হবে। কেন না, দেখুন দৈবকী চুলের মুঠি ধরেছিল কে? কংস, ধ্বংস হলো। শুনবেন, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, ধ্বংস হলো। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? কে? দুর্যোধন, ধ্বংস হয়ে গেল। একটু ওই পাঠটাতে যাই, সবাই মন দিয়ে শুনবেন। এ সংসারে ভগবানকে ডাকে কারা? এ সংসারে কাঙ্গাল যারা, তারা ভগবানকে পাবে, কাঙ্গাল ছাড়া ভগবানকে পাবে না। প্রমাণ দেখুন, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেল, কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। মায়েরা বলুন তো, ছেলে যদি বাইরে যায় মাকে প্রণাম করে যে মা আমি যাই, মা কি বলে? খোকা যাই বলতে নেই, কি বলতে হয়? জোরে বলুন, কি বলতে হয়? আসি। কৃষ্ণ প্রত্যেক দিন কুন্তিকে প্রণাম করে, বলে পিসি আমি আসি। আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। কুন্তি বলল, কৃষ্ণ আমি জানি তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। কৃষ্ণ বলল, পিসি তুমি বুঝলে কি করে? সবাই তাকান, বুঝলে কি করে? ওরে পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সঙ্গে ছিলি। এখন যখন যুদ্ধে জিতে রাজ্য ফিরে পেল, তখন তুই তাদের সঙ্গ ছাড়লি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই ভিখারির ভগবান। মায়েরা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যার স্বামীর প্রচুর টাকা আছে, দাদা ভাইদের যাদের প্রচুর টাকা আছে, তাদেরকে বলবো, টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মন কিন্তু গোবিন্দের চরণে থাকতে হবে। কেন? জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রী
শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, আপনাদের 5 ভরি সোনার ওজন মালা পেলে আপনার লোককে দেখিয়ে দেখে বেড়ান, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করত গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখত গোবিন্দের চরণে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। সঙ্গে সঙ্গে কুন্তী বলল, কৃষ্ণ তুই চলে যাবি জানি, তবে এক কাজ করবে। বলে কি? আমি তোর কাছে একটা এই যে তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি? বলে কি চাও পিসি? আগে বল তুই দিবি। কথা দিলাম তোমাকে দেব, তবে শোন, আমি তোর চরণে একবার প্রণাম করতে চাই। পিসি, পিসি, আমি তোমার ছেলে, তুমি আমার মা সম্পর্কে, তুমি প্রণাম করবে কেন? আমি যে তোমার ছেলে। বলছে না রে, তুই যে পুরুষ, তুই যে পুরুষ। বলছে তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, আমার পঞ্চপাণ্ডব শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তোকে প্রণাম করব। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কাছে একটা নিবেদন রইল। বলে কি? একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি? বলে কি চাও পিসি, কি চাও বলো? কুন্তী কেঁদে কেঁদে বলল, ওরে কৃষ্ণ, তুই আমায় বিপদ দে বাবা, সম্পদ দিস না। তুই যদি সম্পদ দিস তবে তোকে ভুলে যাব, আর তুই যদি বিপদ দিস তোকে ভুলতে পারবো না। ওজন্য মায়েরা, যারা বৈষ্ণব ভক্ত হয় তারা কোনদিন সম্পদ চায় না, তারা বিপদ চায়। সবাই তাকাবেন, এদিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। যখন ভীষ্ম সরসজ্জাই ছিল, আপনারা সবাই জানেন কতদিন ছিল বাবা? জেনে বলুন, কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। এইদিকে ভীষ্ম সরসজ্জায় কদিন ছিল জেনে বলুন? 58 দিন। শুনবেন ঘটনাগুলো। ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। সবাই তাকাবেন। ভীষ্ম যখন সরসজ্জায় 58 দিন আছে, তখন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চিৎকার করে বলল, দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছ, আর তুমি দিব্যি শুয়ে আছো, আমার ভাইগুলো মরে যাবে, তুমি দেখতে পাচ্ছ না কুরুক্ষেত্রের যুদ্ধে? সঙ্গে সঙ্গে দাদু ভীষ্ম বলল, শোন ভাই, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, তাহলে দেখবেন গায়ে সবচেয়ে বেশি লাগে। তুই যখন বললি যে তোরা সব ভাইগুলো মরে যাবি, কোনো ভাই মরবি না, তোর স্ত্রী, দুর্যোধনকে বলল, তোর স্ত্রী রাত্রিবেলায় আমার কাছে পাঠাবি, তোর স্ত্রীকে আমি আশীর্বাদ করে দেবো, দেখবি তোর আর কোনো ভাই মরবে না। মায়েরা, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। ভানুমতিকে গিয়ে রাত্রি 12টার সময় বলছে দুর্যোধন, ভানুমতি, ভানুমতি। বলে কি? একবার যাও। বলে কার কাছে যাও? দাদুর কাছে যাও। দাদু চুপচাপ বসে থাকবে, শুয়ে থাকবে, তুমি দাদুকে প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করবে, দেখবে আমার কোনো ভাই মরবে না। ভানুমতি একটা কথা বলে ফেললো। কি বললো বলুন তো? কথা বলে ফেললো কি? আমি আজকে যাব না, কালকে যাব। জেনে রাখবেন, যারা আজকে করব করব বলে রয়ে গেছেন, তাদের জীবনে কাল হয়ে যাবে। রাবণ আল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। যারা মনে করে এখন কি ভগবানকে ভজনের সময়, যখন বৃদ্ধ হব তখন করব, এখন তো সংসার করা কর্তব্য। জেনে রাখবেন, যে গাছে ফুল তত্তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যে গাছে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগবে না। যখন আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে, পায়ে হাঁটতে পারবে না, কানে শুনতে পারবে না, তখন গোবিন্দ সেবায় নিজেকে দিয়ে কোনো লাভ নেই বাবা। সবাই লক্ষ্য করুন, ভানুমতি গেল না, সুযোগটা নিয়ে নিল কৃষ্ণ। রাত্রি 12টার সময় দ্রৌপদী বাড়িতে শুয়ে আছে, আর দ্রৌপদীর বাড়িতে ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজাটা খুলছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলছে, প্রভু অসময়ে এলে কেন? রাত্রি 12টা মানে তো অসময়, তুমি এলে কেন? ভগবান সুন্দর উত্তর দিলেন, কি? আমি যার কাছে যাই সময় না। কখন যে কার কাছে যাব? 5 বছরও যেতে পারি, 10 বছরও যেতে পারি, 15 বছরে যেতে পারি। আমি যার কাছে যাব তার কোনো সময় নাই।
এসেছো কেন? সবাই তাকান। চলো, দাদু ভীষ্ম ঘুমোচ্ছে, এই সময় তুমি মাথায় কাপড়টা নিয়ে দাদুকে প্রণাম করে দেবে, তোমাকে ভানুমতি ভাববে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে তোমার স্বামীরা কেউ মরবে না, পঞ্চপাণ্ডব বেঁচে যাবে। সবাই তাকান মায়েরা। কৃষ্ণ যাচ্ছে আগে আগে আর দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখনই দাদু ভীষ্মের দরজায় গেছে অমনি দ্রৌপদী এগিয়ে গেছে। দ্রৌপদী যখন আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী জুতো পরে চটি পরে যাচ্ছে। কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী দ্রৌপদী, বলে কি, জুতোগুলো খুলে যাও। কেন? যদি গুরুজনদের কাছে যেতে হয় জুতো খুলে যেতে হয়। আসলে ভগবানের ইচ্ছা কি বলুন তো, আমার চরণ ধরে সবাই কাঁদে, আমি তো কারো চরণ পাই না। আমি আজকে দ্রৌপদীর জুতো জোড়া ধরে বুকে নিয়ে কাঁদবো, দেখবো ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ, তাই গৌর হরি গৌর। ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সবাই তাকান মায়েরা। দ্রৌপদী যেই না জুতো জোড়া খুলেছে, সবাই তাকাবেন, জুতো জোড়া খুলেছে, এক পা করে দাদু ভীষ্মের ভেতরে ঢুকেছে আর ঢুকতে যাবে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বার কাঁদছে। আর দ্রৌপদী যেই না পেছন ফিরে দেখতে পেল কৃষ্ণ তার চরণ খরম যুগল নিয়ে, চটি যুগল নিয়ে যেই না বুকে ধরে কাঁদছে, দ্রৌপদী জিজ্ঞেস করলো, প্রভু তুমি আমার জুতোটা বুকে ধরে কাঁদছো কেন? দ্রৌপদী, এতদিন কতজনকে বলেছি তোমার চরণ দাও, চরণ দাও। আমি যেমন ভগবান, আমার চরণ সবাই পছন্দ করে, আমিও তো ভক্তের চরণ পছন্দ করি। কোনো ভক্ত আমাকে চরণ দেয় না কেন জানো? তাদের নরকগামী হবার ভয় আছে। আমি তো ভক্তের চরণ ধরতে ভালোবাসি, আমি ভক্তের চরণ ধরবো। এই বলে মায়েরা যেই না জুতোটা ধরে বারবার কাঁদছে, দ্রৌপদীর উত্তরটা দেখুন, প্রভু আমার চরণটা তুমি চাইলে না কেন? আমি তো চরণটা তোমাকে দিতাম। বলে কেন? এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, চরণটাও তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আমার দুঃখের কি আছে? তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? মায়েরা, যেই না দ্রৌপদী এই কথা বলে ভীষ্মের কাছে গেছে, সবাই তাকান মায়েরা। ভীষ্ম কাঁটার মধ্যে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে। উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী চিৎকার করে বলছে, দাদু। ভেবেছে ভানুমতি এসেছে। সবাই তাকান। দাদু মাথায় কাপড়টাকে নিয়ে চুপচাপ বসে আছে, আর ভীষ্ম দাদু বলেছে, মানে দ্রৌপদী দাদু বলেছে, আর ভীষ্ম ভেবেছে তারে ভানুমতি এসেছে। মাথায় হাত দিয়ে বলল, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথাটা উঁচু করে বলল, দাদু। সঙ্গে সঙ্গে ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি কি করে জানলে ভানুমতির আসার কথা ছিল? সঙ্গে সঙ্গে দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, ওগো দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। বলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? বলে তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সবার বাড়ি যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায় ঢোকে, আর যে তাকে ডাকে না তার বাড়ি যায় না। সবাই তাকান। ভীষ্ম কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি যে এই সরসজ্জায় শুয়ে আছি, আমি কেন এই কাঁটার মধ্যে অবস্থায় শুয়ে আছি? সঙ্গে সঙ্গে ভগবান বলল, ভীষ্ম তুমি কি অপরাধ করনি? ভীষ্ম বলছে, আমি কোনোদিন অপরাধ করি না। বলে তোমার কত জন্মের কথা মনে আছে? বলে তোমার 7 জন্মের কথা মনে আছে। বলে হ্যাঁ, আমার 7 জন্মের কথা মনে আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে না, 8 জন্মে তুমি কে ছিলে জানো? কে? তুমি একজন রাজপুত্র ছিলে, রাস্তা দিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছিলে, হঠাৎ একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, বিষধর সাপ। তুমি ছিল রাজপুত্র, বেতের লাঠি দিয়ে সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। আর যখন কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে, ওই সাপটা বারবার কাঁটার ঝোপে কেঁদেছিল, হে জগন্নাথ জগতের নাথ, জগতের নাথ, হে জগন্নাথ জগতের নাথ, তুমি জগতের নাথ, তুমি বিচার করো। ভগবান সেই দিন বলেছিল, বলো তুমি কি চাও? ভগবান বলেছিল কি জানেন? কি চাও তুমি? সাপটা কেঁদে কেঁদে বলেছিল,
আমি কাঁটার মধ্যে পড়ে মরছি, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, যে রাজপুত্র আমাকে কাঁটার মধ্যে ফেলে দিল, আমি অভিশাপ দিলাম, ওগো জগন্নাথ, আমার মতো কাঁটাই পড়ে যেন তারও একদিনে মৃত্যু হয়। মায়েরা, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। কমিটির কারা আছেন? কমিটির কারা আছেন এখানে? হরে কৃষ্ণ। কেউ আছেন? হাত তুলবেন। আছেন কমিটি? কোথায় আছেন? এদিকে আসুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, 10 মিনিট সময় নেবো নাকি? না বন্ধ করে দেবো? সময় নেবো? এরা আমাকে বলেছিল 8টা করছিল, তো আমি বলেছিলাম যে না, আমি 8টাতেই করবো, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য একটু বাড়িয়ে দিই না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ বেশ বেশ, যখন শুনছেন তখন একবার এক কাজ করুন তো, 18ই ফাল্গুন তো হোলি আসছে, এই গানটা একবার গাওয়ার পরে আপনাদের সুন্দর একটা তত্ত্ব কথা বলুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একবার শ্যামল তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে সুন্দর করে আবার গাইব, একসঙ্গে হাত তুলুন। বাহ বাহ, হাত তুলবেন একসঙ্গে। সবাই উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে আমার গোপাল। আজ শ্যামল তনু যে হলো অবিদিত না, অবিদিত না, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওষুধের প্যাকেটের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কখন এক্সপায়ারি ডেট শেষ হবে, আমাদের এখানে এক্সপায়ারি ডেট থাকে না। হাত তুলুন, কে কখন চলে যাবে কেউ জানে না। শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইছে দাম সদা যত না রাখা, ওহো সাথে লইয়া, আহা সাথে লইয়া, সাথে লইয়া শ্রীরাম সদাম যত না রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইছে দাম সদা যত না রাখা, সাথে লইয়াছে দাম সুদাম যত না রাখাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো অবিদিত না, অবিদিত না, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। রাধার রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। রাধারির দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে না গাইল নীল রঙে শাড়ি। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, আহা। ধরিল পিচকারি, আহা। লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের জাগা দিল নীল রঙের শাড়ি। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দন, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো অবিদিত না, অবিদিত না, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের ব্রজের গোপাল। শুনবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি যে ছিলাম, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়, জোরে বলুন, হয় কি না? আচ্ছা একটা কথা বলি, আস্তে 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 মায়েরা, আস্তে। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, আমি জোরে শুনতে যাই, এ সংসারে কেউ কারো
বেশি জোরে জোরে বলবেন না। যে স্বামীকে বলেছিলেন পরের সপ্তাহে একটা সোনার মালা নেবো, আর যদি বলেন কেউ কারো নয়, চান্স কিন্তু নাই, আপনাদের চান্স নেই। সোনার খুব সুন্দর কথা বলেছেন। হরিনাম সোনা শুনলে আর সোনা পরার দরকার হবে না। বেশ, ঠিক আছে, জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা, যে জায়গাতে ছিলাম মায়ের, কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম কি? যার জন্মের পরে 3টে চোখ আর 4টা হাত হয়েছিল, বলতে পারবেন? জোরে বলুন। ভেরি গুড, শিশুপাল। মায়েরা, শিশুপালের যখন জন্ম হয়েছিল, সবাই তাকান, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। তো 3টে চোখ 4টা হাত যখন হয়েছিল, আপনাদের গ্রামে কোনো ছেলের জন্মের পরে 3টে চোখ 4টা হাত হলে আপনারা সব দলে দলে দেখতে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, দেখতে যাবেন তো? এখন সবাই লক্ষ্য করুন, শিশুপালের মা যখন দেখলো ছেলেটা 3টে চোখ, আচ্ছা বলুন তো, মা কখনো ছেলেকে ফেলতে পারে? আপনারা সবাই তাকিয়ে দেখুন, এই যে একটা বাচ্চা আছে, নার্ভের প্রবলেম আছে না? আমি যত কীর্তন করছি, লাফাচ্ছে, নাচছে, আনন্দ করছে, মা কি ছাড়তে পেরেছে? বলুন আপনারা, মা ছাড়তে পেরেছে? মা দেখুন, বাড়ির সবাই ছেড়ে চলে গেল, মা কিন্তু ছাড়তে পারবে না। কেন বলুন তো? খাওয়ানো, শোয়ানো, পায়খানা যাওয়ানো, প্রস্রাব যাওয়ানো সব মায়ের দায়িত্ব। সারা রাত্রিটা মা জেগে থাকবে শুধু সন্তানের মুখটাকে দেখে। এগুলো লক্ষ্য করতে হয়। কীর্তনের আসরে যে আমরা আসি না, এগুলো দেখতে হয়। মায়ের মতো আপন কেউ এ জগতে যার মা নাই, এ জগতে যার বাবা না, তার জীবনে কোনো একবারে 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 সবার কাছে নিবেদন রাখবো। দাঁড়ান, আমি তালি দিলাম তা নয়, আমি আপনাদের শব্দ করতে বন্ধ করলাম। মায়ের মতো আপন কেউ কেউ হই না, যারে মা কাঁদে মা কান্দিত জগৎ কাঁদে। আমার মা যখন বেঁচে ছিলেন, তখন কীর্তন করে যখন বাড়ি যাব, আমার মা যদি খবর পেত, ওইটা বাজছে, আমার মা যখন খবর পেত ছেলে রাত্রি 3টের সময় আসবে, তখন দরজায় ধাক্কা দেবার পর দেখতে পেতাম বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আমার মা দরজাটা খুলছে আর খুলছে। হরি বল, হরি বল। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হই না, তোমরা যেন কে। কীর্তন কেমন জিনিস দেখুন, এখনই গল্প করছিলেন, হাসছিলেন, নাচছিলেন, জায়গাটা কেমন তৈরি হলো। আমার গুরুজি বললেন, কীর্তন করতে করতে নাচাবি, হাসাবি, এমন স্থির করবি আসরকে যেন মানুষ প্রেমে বিগলিত হয়ে যায়। বাবার মতো আপন কেউ হয়। বাবা, গাছ যদি বয়স হয়ে যায়, একটা বড় গাছ যদি বয়স হয়ে যায়, সে যদি ফল দিতে না পারে, তবু ছায়া দেয়, ছায়া দেয়, ছায়া দেয়। বাবা বুড়ো হয়ে গেলে টাকা রোজগার করতে পারে না, হরি বল, হরি বল। কিন্তু ছেলেকে জ্ঞান আর আশীর্বাদ দেয়। এই বাবাকে যে কাঁদাই, তার সংসারে কোনোদিন বাবা মায়ের বাবা মায়ের মতো আপন কে শুনবেন, শুনবেন, বড় খুব ব্যথার জিনিস, শুনবেন, খুব দামি জিনিস, প্রত্যেকটি পয়েন্টের কথা। একবার ভেতরটা যদি আপনার কীর্তন শোনার পর যেটু কাঁদতে পারেন না, এর মধ্যে যে আনন্দ পৃথিবীতে কোনো জায়গাতে আনন্দ নেই। যত কাঁদবেন ভেতরের ময়লা তত বের হবে, তত আপনি শান্তি পাবেন। হাসলে যত না শান্তি পান, কাঁদলে তার চাইতে বেশি শান্তি পাবেন। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, এইদিকে একটা মায়ের বাচ্চা যখন মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে,
একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, সেই ছেলে যখন বড় হয়ে বারুইপুরে কিংবা ক্যানিং এ ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের কলমে যতই দামি হোক, সেই কলমে যদি কালি না থাকে, ওই কলমের যেমন কোনো দাম থাকে না। তুমি যতই শিক্ষিত হও আর যতই টাকা থাকুক, তোমার যদি বিবেক বিবেচনা না থাকে, তবে তোমার জীবনে কোনো লাভ থাকে লাভে হবে না। সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন, মায়ের মধ্যে দেখেছেন তো, আপনারা এই জায়গাটা অনুভব করুন। এখানে একবারে জীবন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন তো, পিতা মাতার কি দায়িত্ব, অদ্ভুত দায়িত্ব, অদ্ভুত অদ্ভুত। এগুলো লক্ষ্য করতে হয়। সন্তানকে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে দেখুন, একবার উলুধ্বনি দেন এই সন্তানের জন্য। দেখুন কত বড় সন্তান হয়েছে, এ খুব দামি, খুব মর্মান্তিক। দেখেছেন, পৃথিবীর সবাই ছেড়ে চলে গেল, সন্তান যতই বিকলাঙ্গ হোক, মা বাবা কিন্তু ছাড়তে পারে না। এই অদ্ভুত ব্যাপার মায়ের। এই দিয়ে তাকাবেন, এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসিতে একটা কলসি ভরে না। একটা মা তার দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করে, কিন্তু 7টা সন্তান বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে। সবাই তাকাবেন, ছেলে যখন মায়ের কোলে থাকে, ছেলে যখন মায়ের একটা স্তনে চুমুকে দেয়, একটা স্তনে পা দিয়ে বারবার ধাক্কা দেয়, তবু মা তাকে কোনো মতে ছাড়ে না। আমি একটা জায়গায় গিয়েছিলাম, খুব দামি জায়গা, একটা অনুভব করবেন কথাগুলো, কত মার্মিক কথা একটা অনুভব করবেন। একটা জায়গায় গিয়েছিলাম, একটা ছোট্ট ঘরে তার মা, বৃদ্ধা মা বাস করছে। ওকে জিজ্ঞেস করলাম, মাসিমা আপনার ছেলে কটা? বলে 2টো। বলে কোথায়? একটা ডান দিকের বাড়িতে, একটা বাঁ দিকের বাড়িতে। এইদিকে ছোট থাকে, এদিকে বড় ছেলে থাকে। বললাম তাহলে তুমি কার কাছে খাও? বলছে বড় ছেলের কাছে 15 দিন আর ছোট ছেলের কাছে 15 দিন। বললাম যে মাসে 31 দিন হয়? বলছে যে মাসে 31 দিন হয়, সেই মাসে মা উপবাসী রয়ে যায়। 15 দিন করে 30 দিন ভাগ হয়, যে মাসে 31 দিন হয়, ওই একদিন ছেলে মেয়েরা খায়, কিন্তু মা দুটো ভাই। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি তোমার বিবেক না জন্মায়, যদি তোমার মনুষ্যত্ব না জন্মায়, তবে তোমার কোনো লাভ হবে না। সবাই শুনবেন, আপনারা যে এখানে বসে আছেন, এই দক্ষিণ চব্বিশ একজন খুব ভালো কীর্তনিয়া ছিল, এখন বয়স হয়ে গেছে। উনি বিশেষ কারণে অসুস্থ আছেন। সবাই শুনবেন ভালো করে, বিশেষ কারণে উনি অসুস্থ আছেন। উনি আমাকে একদিন জয়দেব মেলাতে কীর্তন করছিলাম, তখন আমার একটু কম বয়স ছিল, আমি কীর্তন গান গাইছিলাম। ওনার নাম হচ্ছে অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা সবাই জানেন অরুণ চট্টোপাধ্যায়কে, আপনাদের দক্ষিণের মাটিতে নয়, আমাদের ওইদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া অরুণদা একবারে পুরোপুরি ছেঁকে দিয়েছে, মানে কোথাও বাদ নেই। এই অরুণদার কথা আমি বলি, একদিন জয়দেবে গান করছিলাম মেলাতে, অরুণদা দাঁড়িয়েছিল, গান শোনার পরে দৌড়ে গিয়ে আমাকে বলেছিল একটা কার্ড দিস তো, সবাইকে নিয়ে দে বলে, একটা কার্ড দিস তো। আমি কার্ড দিলাম, উনি বলে গেলেন, শোন তোকে কিন্তু নিয়ে যাবো, যাবি তো? বলে হ্যাঁ। উনি ফোন করছেন, শোন ধামুয়াতে একটা বড় আসর হয়, তুই আসবি। আপনারা যারা ধামুয়া নাম শুনেছেন দেখবেন বিরাট বড় আসর হয়। ওখানে আমাকে প্রথম অরুণদা বললেন, এই প্রদীপ, এই চলে আয় ধামুয়াতে, সন্ধ্যে 7টা থেকে তোর গান আছে। আমি সকালে বেরোলাম, গান করলাম। উনি যখন গান করার পর ওনাকে গান করতে যাওয়ার সময় ওনাকে প্রণাম করে গেলাম, ওপরে উঠলাম আসরে। ওঠার পর বললেন, দেখ তোকে আমি দায়িত্ব দিলাম, তুই এবার নিজের বাজার তুই করে নিবি। তো ওই দিন গানটা করার পর সেই রাত্রিতে আমার 33টা জায়গায় আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা বুক হয়েছিল। সেদিন অরুণদা আমাকে পিঠে চাপড়ে হাত দিয়ে বলেছিল, আমি জানি তুই পারবি, তোকে আমি বীরভূম থেকে টেনে নিয়ে এলাম। ওই অরুণদা প্রথম কিন্তু আমাকে দক্ষিণ চব্বিশ পরগনা মাটি দেখেছে, আর অরুণদার জন্য দেখেছি বলে আমি আজকে এই জায়গাতে আপনাদের দক্ষিণের মাটিতে এসেছি। তারপর ইউটিউবে আপনারা আমাকে দেখলেন। তবে একটা সুন্দর কথা শুনে দিন, সেদিন আমাকে বায়না করলো কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন ভদ্রলোক, তার নাম খোকনদা। তিনি বায়না করলেন ফাল্গুন মাসের 1 তারিখে। সবাই লক্ষ্য করুন, আমি গান করতে যাব, আমি দাদার বাড়িতে, খোকনদা দরজাটা ধাক্কা দিলাম, খোকন
খোকনদা একটা অ্যালসিসিয়ান কুকুর নিয়ে বের হলো। জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত? উনি বলছেন 50,000। বললাম খাই কত? প্রত্যেক দিন 5,000 6,000। বললাম আজকে যে আমাকে কীর্তন করাচ্ছেন কদিন চলছে? বলছে 3 দিন। আপনি তো শেষ দিনে আছেন, 2 দিন হয়ে গেল। কত লোক খেয়েছে? 1010 লোক খেয়েছে, আজকে 4,000 লোক খাবে, 14,000। আচ্ছা ঠিক আছে চলুন। ওপরতলায় বাসা দিল, গল্প করলো। ওনার স্ত্রী এলো, ওনার 21 বছরের ছেলে এলো, উনি এলেন। বললাম আপনার বাড়িতে আর কে আছে? বলে আমার মা আছে। মাকে একবার ডেকে দিন। যখন এই মাকে ডাকতে গেল, আমার কই মা আসছে না যে? উনি বলছেন প্রদীপ বাবু আমার মা আছে বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞাসা করলাম খোকনদা আজকে নিয়ে 14,000 পাতা পড়বে আপনার বাড়িতে, আপনার মায়ের একটা পাতা পড়লো না? খোকনদা কানে কানে এসে বললেন একটা দামি কথা, ওটা আসরে বলি। উনি বললেন প্রদীপ বাবু নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। আজকে কীর্তন জগতে এসেছি 365 দিনের মধ্যে 300 দিন বাইরে থাকতে হয়। আমাদের নারীরা যদি চঞ্চল হতো আমরা এই জায়গায় থাকতে পারতাম না। নারী স্থির, নারী নারীর মতো হলে পুরুষ ওপর দিকে যায়, নারী আনারী হলে নিচে নেমে যায়। কীর্তন হয়ে গেল। মা খোকনদা বললেন প্রদীপ বাবু আমার মাকে আনতে পারলাম না, মা আমাকে বলেছে কীর্তন করা বাবা, আমি গেলে যদি অশান্তি হয় দরকার নেই, তুই কীর্তন করা। কীর্তন হয়ে গেল। খোকনদা আমাকে বায়না করলো পরের বছরের জন্যে। যখন পরের বছর গান করতে যাব 1 মাস আগে খোকনদা ফোন করে বলছে প্রদীপ বাবু কীর্তন হবে না। বলে কেন? আমার মা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, আপনি পরের বছর আসবেন। শুনলে চমকে যাবেন, পরের বছর যে ঘটনাটা ঘটলো এখনই শুনলে চমকে যাবেন। পরের বছর যখন আমি ওনার বাড়িতে গেলাম তখন খোকনদা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। বললাম দাদা কাঁদছেন কেন? বলছে আর বলবেন না, আমার মা মৃত্যুর আগে একটা শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাটা আসরে আসে বলবেন দাদা, আপনার মুখে মানাবে যদি জগৎ পরিবর্তন হয়। বললাম কি? বলছে আমার মা বৃদ্ধাশ্রমে যখন ছিল, এবার মরবো তখন বৃদ্ধাশ্রমে কর্মকর্তারা বললেন খোকন বাবু আপনার মা আর বাঁচবে না, একবার দেখে যান। আমি আমার মাকে যখন দেখতে গেলাম তখন আমার মা শুধুমাত্র হাত পাগুলো নড়ছে, মুখটা নড়ছে, আমার দিকে তাকাচ্ছে। আমি যখন ঘর থেকে বেরোচ্ছি আমার ছেলে বলল বাবা একবার ঠাকুমাকে দেখতে যাব। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, দেখলাম চোখগুলো ছলছল করছে। জিজ্ঞাসা করলাম কি গো তুমি কাঁদছো কেন? আমাকে নিয়ে যাবে না? বলে সারা জীবন কাঁদালে আজ শেষ দিনে গিয়ে কি করবে? বলে প্রায়শ্চিত্ত করব। সারা জীবন কাঁদে, শেষে তুমি প্রায়শ্চিত্ত করে কি করবে? সবাই শুনবেন, লক্ষ্য করবেন। খোকনদা বলে আমার স্ত্রীকে নিয়ে গেলাম, আমার স্ত্রী আমার পায়ে ধরে মায়ের পা ধরে বারবার করে কাঁদছে। আমার ছেলের মাথায় আমার মা হাত বুলিয়ে দিচ্ছে। বললাম মা তুমি কাঁদছো কেন? খোকন শেষ বয়সে বাবা মা ছানা পোলাও ছেলের কাছে খেতে চায় না, নাতি নাতনিদের নিয়ে আনন্দে থাকতে চায়। আমার বড় আশা ছিল 21 বছরের নাতির বিয়েটা দেখে যাব, কিন্তু আমি দেখতে পারলাম না। তবে খোকন আমার খুব একটা ইচ্ছা নাই, একটা ইচ্ছা আছে বলে কি আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি ওই রুমটাতে একটা ফ্যান দিয়ে দিবি। সঙ্গে সঙ্গে খোকনদা বলল মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? ওই যে ফ্যানটা আমার জন্যে নয়, তোর ছেলেটাতে 21 বছর বয়স হলো, এবার বিয়ে দিতে হবে, বিয়ের পর তোরা দুজন তো এই রুমটাতে আসবি, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি। নিবেদন রইল বাবা, আজকে যদি আপনি কাউকে কাঁদান তবে আপনি তৈরি হয়ে থাকবেন, আপনাকে কিন্তু একবার কাঁদতে হবে। তাই মায়ের জন্য বলল তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে উলুধ্বনি মায়েরা, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত
গো 10 মাস 10 দিন গর্ভেতে লুকায় আমাকে জন্ম জন্মদিনের কত নামে খাওয়ায় 10 মাস 10 দিন গর্ভেতে লোকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায় আজি আমাকে জন্ম দিলি কত না ব্যথা 10 মাসে 10 দিন গর্ভে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে আজ তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে করলে মাগো আমার যতনে মা তুমি যেমন সবে থেকে যাবো তুমি যেমন সবে থেকে যাবো বাবা তুমি যে তুমি জননী মা আমার মা জননী তুমি যে মা সাবিত্রী আমার যে জায়গায় ছিলাম সেই জায়গাটা পূর্ণ করে দিই যে জায়গায় ছিলাম সেই জায়গা পূর্ণ করে দিই দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন যখন দেখবেন শিশুপালকে মাথায় করে নিয়ে তার মা যাচ্ছিল জঙ্গলে আকাশবাণী হলো মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও তোমার ছেলেকে সবাই দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা কে আসতে পারে জোরে বলুন কে আসতে পারে খুশি খুব খুশি এ তো খুব ভালো বক্ত খুশি কি বললাম মায়েরা কৃষ্ণ সবাই লক্ষ্য করুন শিশুপালকে নিচে নামিয়ে রেখেছে সবাই দেখতে যাচ্ছে যে না কৃষ্ণ চৌকোঠায় পা দিয়েছে শিশুপালকে দেখে বলল শিশুপাল একটা চোখ দুটো হাত খসে পড়লো শিশুপালের মা কৃষ্ণকে বলল কৃষ্ণ এ তোর কে আমার ভাই আমি তোর কে পিসি আমার মাথায় হাত দিয়ে কথা দে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি কৃষ্ণ বলল পিসি শত অপরাধ করলে ক্ষমা করব 101 হলে বেটাকে ছেড়ে দেবো না এখন লক্ষ্য করুন মায়েরা সবাই লক্ষ্য করুন যখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ একটা রাজ্য যজ্ঞ করেছিল কৃষ্ণকে সভাপতি করেছিল সবাই মেনে নিল একজন মানলো না কে বলুন তো শিশুপাল চিৎকার করে বলল লম্পট চোর লম্পট চোর লম্পট চোর গালি দিতে দিতে যখন 101 হয়ে গেছে কৃষ্ণ বলছে তুই বলে যা তারপর দেখ তোর কি হয় 101 হয়ে গেছে মা অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙ্গুলটা কেটে গেছে দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল কৃষ্ণের আঙ্গুলটা কাপড় দিয়ে বেঁধে দিল যখন কাপড় দিয়ে বেঁধে দিল কৃষ্ণ বলল দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে মায়েরা শুনে রাখুন আপনারা তো মাসে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল তখন দ্রৌপদী কিন্তু 4 দিন অসুস্থ অবস্থায় ছিল সবাই তাকান দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে আছে এক হাতে বসন চাইছে আর নারদ মুনি কৃষ্ণকে বলছে অসহায় নারী ডাকছে তুমি দিতে পারছো না বসন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলেছিল দ্রৌপদীকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় বলে কেন এক হাতে নিজের উপরে ভরসা করেছে আর এক হাতে আমাকে ডাকছে এই জগতে যে দু হাত তুলে ডাকে না আমি তার কাছে কোনোদিন যাই না দ্রৌপদী যেই না বলেছে যা কিছু আমার সকলই তোমার সকলই তোমার আমার কেবল তুমি আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি প্রাণনাথ হইও তুমি দ্রৌপদী বস্ত্র পেয়েছে আমি আগেই বললাম অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল হয় দ্রৌপদী বস্ত্র পেয়েছে সবাই তাকান দ্রৌপদী বস্ত্র চাইছে কৃষ্ণ বস্ত্র দিচ্ছে দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দুঃশাসন দুর্যোধনকে বলছে দাদা
হাঁপিয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে গিয়ে জল খেয়ে আসি। যে না বাড়ির ভেতরে জল খেতে গেছে, সবাই তাকান, জল যখন খেতে গেছে দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই। শুধু দুঃশাসনের স্ত্রী নয় মা, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করছে দুঃশাসন তার স্ত্রীকে, কি ব্যাপার তুমি উলঙ্গ হয়ে গেলে কেন, তোমার কাপড় কই? বলছে শুধু আমি নয়, আমার 100 ভাইয়ের বউ সবাই উলঙ্গ হয়ে আছে। বলে ঘটলো কেন এমন ঘটনা? সঙ্গে সঙ্গে দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী কৃষ্ণকে বসন চাইছে, এত বসন পাবে কি করে? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দাবি করছে। সবাই জানি মেয়েরা, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। আসুন আমরা সবাই মিলে, আর সময় বেশি নেব না, এবার আমাদের নূপুর আসবে, আমার ভাই যে সম্পর্কে হয় বর্ধমানের। আপনার কীর্তন গান শুনবেন। একবার কালীয়নাগকে আমরা দমন করে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগের মাথায় চাপলো, সবাই মাথায় কাপড়টা নিল, সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগের মাথায় তুলেছে, সবাই মাইরা, সবাই একসঙ্গে। যেই না কৃষ্ণ কালীয়নাগকে দমন করবার জন্য জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি মনে হচ্ছে যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালী দহির জলে মাঝে নীল কমল ভাসছে, উচারি কালী দোষের জলের মাঝে নীল কমল ভাসছে। কালীয়নাগ মনে মনে ভাবছে, নীলপদ্ম কৃষ্ণ, আমি একে কি করবো? একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, তুইকে পুচ্ছতে জড়াবো। করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, কি রঙে শানি করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, স্নানি করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। তুই কি দংশন করবো বাবা, পুচ্ছতে জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি সে ভেজান মা, তেতো দূর হয়, জোরে বলুন তেতো দূর হয়। যার যেমন স্বভাব সে তা করবে। কালীয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব ভালোবাসা নয়, আমি দংশনি করবো রে, আমি দংশন করবো রে, আমি দংশনি করবো রে, তুই আমি দংশন করিব রে। সত্যি জড়াবো না, দংশনি করবো রে। একে পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে, কৃষ্ণাঙ্গে কানিরাগ হানিছে দংশন, আনিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন ভাইরা, যেই না কালীয়নাগ কৃষ্ণের গায়ে বারবার আঘাত করছে, কৃষ্ণ পাথরের মতো হয়ে গেল। কালীয়নাগ যে না ফোনাটা নিচে নামিয়েছে, কৃষ্ণ কালীয়নাগের মাথায় চেপেছে। পদকর্তা বলছে, দেখো দেখো, ফনাতে ফনাতে কমন করি, আজ ফনাতে ফনাতে দমন করে, ফনাতে ফনাতে কমন করি, ও যাতে ফোনাতে ফোনাতে নবন করি। নটবর বেশে দাঁড়ালো হরি, পরিণত মন মিশে রাধা হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। উজাজি নটবর বীর দাঁড়ালো হরি। দেখো কত শোভা হয়েছে, সভা হয়েছে, কত শোভা ও হয়েছে, দেখো কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। উজাজি কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে।